আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমি এই বাস্তব সংখ্যা পড়েছিলাম, ঠিক আছে। গত কয়েকটা ক্লাসে আমি ফার্স্ট চ্যাপ্টার এই যে বাস্তব সংখ্যা পড়াইছিলাম। এখন আমরা পড়াবো অবাস্তব সংখ্যা, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টার বলতে এখানে 3 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টারটা আমাদের ওই যে গ্রাফের ব্যাপার আছে, তো ওটা আমরা ক্লাসে করাবো, ঠিক আছে। ওইটা এমনও লাস্টের চ্যাপ্টারে ছিল, যদিও দ্বিতীয়ভাবে নিয়ে আসছে। তা আমরা এখন ওই যে 3 নম্বর চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে। অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার মধ্যে পার্থক্য, ঠিক আছে। বাস্তব সংখ্যা তো আমরা সব গত ক্লাসে আগের ক্লাসে সব পড়ে দিয়েছিলাম। এখন আমরা অবাস্তব অবাস্তব সংখ্যাগুলো কী সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যে সকল রাশির বর্গ ধনাত্মক তাহাকে বলা হয় বাস্তব সংখ্যা, আর যে সকল রাশির বর্গ ঋণাত্মক, কথা উল্টা, ঠিক আছে, ধনাত্মক এবং ঋণাত্মক, যে সকল রাশির বর্গ ঋণাত্মক তাহাকে বলা হয় অবাস্তব সংখ্যা। কেন আমরা তো আবার জানি যে সকল বর্গ সংখ্যাই ধনাত্মক, তো কথাটা তো মিলল না, ঠিক আছে। আমরা জানি যে যত রাশি আছে, যে সকল রাশির বর্গ ঋণাত্মক, তাই না। এই দেখো, এটা কিন্তু ধনাত্মক, তাহলে -2 বাস্তব সংখ্যা, ঠিক আছে। যে সকল রাশির বর্গ ঋণাত্মক হওয়া লাগবে, কোনো রাশি বর্গ রাশি ঋণাত্মক হয় না, কিন্তু এখানে আবার বলে দিচ্ছে যে সকল রাশির বর্গ ঋণাত্মক তাহাকে বলা হয় অবাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে আছে, এরকম কিছু আছে, ঠিক আছে। নেগেটিভ সংখ্যা বর্গ করলে ধনাত্মক হবে, আবার পজিটিভ সংখ্যা বর্গ করলে তো ধনাত্মক হবেই, তাই না। কিন্তু এখানে বলছে যে সকল রাশির বর্গ ঋণাত্মক তাহাকে অবাস্তব সংখ্যা বলে। যেমন যেমন -√3, -2, তাই না, i, ঠিক আছে, -12, এগুলা সবই এই যে রুটের ভিতরে মাইনাস সংখ্যা, রুটের ভিতরে মাইনাস সংখ্যা থাকলে সেগুলো হবে অবাস্তব, তাই না, ঠিক আছে। -1, রুটের ভিতরে -1 থাকলে সেগুলো হবে অবাস্তব সংখ্যা। আয়ের কথা বলা আছে, আই, ঠিক আছে, আয়ের কথা বলা আছে, তাই না। যেখানে i² = -1, অতএব i = কত, √-1, এই যে এটার মান হচ্ছে কত, i, তাই না, ঠিক আছে। i এর মান হচ্ছে √-1 এর মান হচ্ছে i, ঠিক আছে। ওগুলা থেকে আমি i বের করে নিয়ে আসতে পারবো। দেখো কিভাবে, -3 = কত, i² মান -1 ধরে নেওয়া, কিন্তু i², ইমাজিনারির প্রথম অক্ষর i, ইমাজিনারি কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা সবগুলো একই কথা, জটিল কাল্পনিক অবাস্তব আর হচ্ছে কি হ্যাঁ ওইগুলোই, তাই না। i² মান -1, তাই না, ঠিক আছে। আমরা লিখলাম মাইনাস যে √3 কে আমরা লিখলাম, i² মান হচ্ছে -1, তাই না, -1, i² মান হচ্ছে -1, তাহলে কত হবে, এই যে i√3, তাই না। অতএব -√2 = কত, i√2, এভাবে লেখা যায়, ঠিক আছে। আইটা কোত্থেকে আসছে দেখো, আই আসছে কোত্থেকে, যেমন x² + 1 = 0, তাই না। অতএব x² = 1, আমি একটা সমীকরণ লিখছি, x² + 1 = 0, x² = -1, ঠিক আছে। আমরা আবার জানি যে বর্গ সংখ্যা নেগেটিভ হয় না, এখানে কিন্তু ভুলও লিখি নেই,
তাই না, আবার আসছেও, এই যে এক্স স্কোয়ার মান -1 এসে পড়ছে, তাই না? ঠিক আছে, তো এরকম এরকম জটিল জিনিসগুলা সমাধান দেওয়ার জন্য আবিষ্কার করছে, ঠিক আছে, আবিষ্কার করছে, তাই না? কি করছে, এই যে -1 এর মান এটা সলভ করার জন্য আই স্কোয়ার ধরে নিছে, ঠিক আছে। এই যে আই স্কোয়ারের মান, এই আই স্কোয়ার -1 ধরে নেওয়া কিন্তু, ঠিক আছে, ইমাজিনারি কাল্পনিক রাশি, ইমাজিনারির প্রথম অক্ষর আই, তাই না? তো অতএব কত হবে, অতএব এক্স ইজ ইকুয়াল টু কত, +-ও বাই, শুধু আই না, প্লাস মাইনাস, যেহেতু দ্বিঘাত সমীকরণের মান অবশ্যই দুইটা হবে, ঠিক আছে, অতএব +-ও বাই হবে। এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু +-আই, এগুলো এটা মেট্রিকে ছিল না, ঠিক আছে, এখন এগুলো নতুন আসছে। এই ধারণাগুলো তোমাদের লাগবে। যে সকল রাশির বর্গ ঋণাত্মক, এটা রাশি ধরছি, দেখো, এই যে দেখো, আমরা ঋণাত্মক, এই যে -3 ধরলাম, ধরার পর এটাকে কলম বর্গ, স্কোয়ার রুট কাট আমরা জানি, এটা ঠিক আছে। যে সকল রাশির বর্গ, কোনো গণনা কিউব না, ফোর্থ না, তাই না? যে সমস্ত রাশির বর্গ ঋণাত্মক, এই যে ঋণাত্মক সংখ্যা এসে করছে, আসছে না? ঠিক আছে, স্কোয়ার রুট কাটা -3, তাই এইটা হচ্ছে কি, অবাস্তব সংখ্যা, এগুলো সব হচ্ছে অবাস্তব সংখ্যা। আই হচ্ছে ধরে নেওয়া, এই যে আই স্কোয়ার মান -1, ইমাজিনারির প্রথম অক্ষর আই, অর্থাৎ দেখেন আই এর মান কত, -1, ঠিক আছে, এই যে আই এর মান -1, এগুলো ধরে নেওয়া, আই স্কোয়ার -1, এগুলো আমাদের এই ধারণাগুলো লাগবে। অবাস্তব সংখ্যাটা আমি অন্যভাবে লিখব। এ এবং বি বাস্তব সংখ্যা হলে, এ প্লাস আইবি অথবা এ মাইনাস আইবি অথবা আইযুক্ত রাশিকে জটিল রাশি বলে, তাই না? জটিল রাশি বলে, তাই না? জটিল রাশিকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, জটিল রাশিকে জেড দ্বারা প্রকাশ করা হয়। মানে জটিল রাশিগুলো এরকম থাকবে, এ প্লাস অফ আইবি অথবা এ মাইনাস অফ আইবি অথবা আই থাকলেই সেটা জটিল রাশি, ঠিক আছে। আই মানে কি, ইমাজিনারির প্রথম অক্ষর, ওই যে আই স্কোয়ার যেগুলো -1 ধরে নেওয়া, ওইটাই ওখান থেকে কিন্তু আইটা আসছে, আই এর মান কত, √-1, ওকে, জেড একটি জটিল রাশি। জটিল রাশিকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাই না? জেড দ্বারা প্রকাশ করা হয়, যেখানে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই, এটাকে আবার স্থানাঙ্ক আকারে লেখা যায়, স্থানাঙ্ক আকারে, তাই না? ঠিক আছে, অথবা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এবি রিয়েল নাম্বার, এক্স ওয়াই রিয়েল নাম্বার, এইভাবে থাকতে পারে। জেড এর মানে এ প্লাস আইবি অথবা জেড এর মানে এক্স প্লাস আই ওয়াই, দুইভাবেই থাকতে পারে, সবই ঠিক আছে, তাই না? যেখানে এক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার, এবি রিয়েল নাম্বার, এক্স ওয়াই রিয়েল নাম্বার, এই বাস্তব সংখ্যা, এটা স্থানাঙ্ক আকারে লিখছি আমরা, তাই না? সুতরাং
জেড একটি জটিল রাশি হলে জেড বারকে জেড এর অনুবন্ধী জেড একটি জটিল রাশি হলে জেড বারকে জেড এর অনুবন্ধী জটিল রাশি বলে, তাই না? বলা হয় যেখানে জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, তাই না? অনুবন্ধী মানে কি? একটা আটার অনুবন্ধী, ঠিক আছে? মানে আই এর চিহ্ন চেঞ্জ করলি সেটাকে বলে অনুবন্ধী, ঠিক আছে? প্লাস ছিল মাইনাস চিহ্ন দিয়ে দিছে, এটাকে বলা হয়, ওটা হচ্ছে জটিল রাশি, এটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি, তাই না? জটিল রাশি এক্স প্লাস আই ওয়াই, আর অনুবন্ধী জটিল রাশি কোনটা? জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? জেড বার দ্বারা প্রকাশ করা হয়। এখানে জেড ও জেড বারকে পরস্পরের অনুবন্ধী রাশি বলে, ঠিক আছে? একটা আটার অনুবন্ধী, তাই না? ওই যে একটা কথা আছে, জটিল মূল যুগল রূপে আসে, তাই না? জটিল মূল যুগল রূপে আসে, আলফা প্লাস অফ রুট বিটা, এটা এইরকম যদি কোনো সমীকরণের মূল যদি এরকম হয়, আলফা বিটা হচ্ছে বাস্তব সংখ্যা, যদি কোনো সমীকরণের একটা মূল যদি আলফা প্লাস রুট টু হয় বা থ্রি হয়, তাই না? তাহলে তার অনুবন্ধী হবে কত? শুধু মাইনাস চিহ্ন। জটিল মূল যুগল রূপে আসে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাই না? ওই যে দ্বিঘাত সমীকরণ, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু দি পাওয়ার বি প্লাস মাইনাস, ওখান থেকে দুইটা মূল, একটা প্লাস একটা মাইনাস, এইটা একটা আটার পরস্পর অনুবন্ধী, ঠিক আছে? ওইটা হচ্ছে অথবা এ প্লাস অফ আই বি, তার অনুবন্ধী হচ্ছে এ মাইনাস অফ আই বি, ঠিক আছে? ওইটা হচ্ছে, ওগুলো বাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। আই থাকবে সেটা অবাস্তব, এটার অনুবন্ধী এইটা, এটার অনুবন্ধী এইটা, আবার এটার অনুবন্ধী এইটা, এটার অনুবন্ধী এইটা, মানে একে অপরে পরস্পরের অনুবন্ধী রাশি বলা হয় এগুলাকে। জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস অফ আই ওয়াই হলে, তাই না, জটিল রাশির পরম মান, তাই না? জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস অফ আই ওয়াই, অতএব এটার পরমাণটা কত হবে? পরমাণের মান কোনো সময় নেগেটিভ হয় না, তাই না? নেগেটিভ হবে না। এটা হবে কত? বাস্তব সংখ্যার বর্গ অবাস্তব সংখ্যার বর্গ, এবং জেড বার যদি এটা হয়, অতএব এটার পরমাণ হবে বাস্তব সংখ্যার বর্গ আর অবাস্তব সংখ্যার বর্গ, তাই না? ঠিক আছে? অবাস্তব সংখ্যার বর্গ না, বাস্তব মানে এক্স স্কয়ার প্লাস এই যে এ প্লাস অফ আই বি, এই বাস্তব অংশের বর্গ আর আই এর সহগের বর্গ, মাঝখানে প্লাস হবে, এগুলো হচ্ছে পরমাণ। পরমাণ কোনো সময় এটার মান জীবনও নেগেটিভ হবে না, এটার মান কোনো সময় নেগেটিভ হবে না, যত মানই বসাও না কেন পজিটিভ হবে, তাই না? অতএব মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, তাই না, জেড এবং জেড বারের পরমাণ সমান, এই যে সমান, ঠিক আছে? এটা হচ্ছে জটিল রাশির পরমাণ।
অর্গান চিত্র, ঠিক আছে, অর্গান ডায়াগ্রাম। জটিল রাশি যদি এরকম হয় এক্স প্লাস অফ আই ওয়াই যদি হয় এক্স অক্ষ ওয়াই মানে আর্গান চিত্র, ঠিক আছে, এটাকে বলা হয় একটা জটিল রাশি আমরা গ্রাফ পেপারে বসাবো। আমি বলছিলাম যে এক্স প্লাস অফ আই ওয়াই যদি হয় তাহলে এটা স্থানাঙ্কটা কত এক্স আর ওয়াই, তাই না, এক্স আর ওয়াই মানে এক্স অক্ষ থেকে মূলবিন্দু থেকে এক্স পরিমাণ দিয়ে তাই না, ওয়াই পরিমাণ উপর দিকে উঠছে, ঠিক আছে, ওয়াই পরিমাণ উপর দিকে উঠছে, মনে করি এই বিন্দুটা, তাই না, এই বিন্দুটা কত, একটা জটিল রাশিকে গ্রাফ পেপারে স্থাপন করাটাই হচ্ছে অর্গান ডায়াগ্রাম, ঠিক আছে, অর্গান চিত্র, ঠিক আছে। তারপরে একটা কোণ করবে, মনে করে একটা কোণ করবে, ঠিক আছে, এটাকে বলে অর্গান ডায়াগ্রাম। একটা জটিল রাশিকে গ্রাফ পেপারে স্থাপন করলে যে চিত্রটা আসে, যে মানগুলি, যে মানটা, যে জায়গাটা স্পেসটা আসে, ওইটাকে বলা হয় অর্গান চিত্র। জটিল রাশির পোলার ফর্ম, তাই না, পোলার আইসক্রিম খাবার অঙ্ক করবো, ঠিক আছে, না পারলে ওই আইসক্রিম একটা মুখে দিয়ে রাখবো, একবার যে তাড়াতাড়ি বুঝবা। জটিল রাশির পোলার ফর্ম, ঠিক আছে, তাই না, আমরা একটা বিন্দু এক্স ওয়াই ধরছি এই জায়গায়, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে, মানে এক্স পরিমাণ দিয়ে ওয়াই পরিমাণ উপর দিকে উঠছে, এই বিন্দুটা হচ্ছে, তাই না, এটা এই একশো করা যখন থিটা পরিমাণে ঘুরবে তাহলে ওয়াই অক্ষ ঘুরবে, এটা আদি অক্ষ, এটা হচ্ছে আদি অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা প্রথমটাকে বলা হয় আদি অক্ষ, পুরাতন অক্ষ, যখন ঘুরবে, তাই না, থিটা পরিমাণে ঘুরবে, তাই না, তখন সেটাকে বলা হয় নতুন অক্ষ, মানে আদি অক্ষ সাপেক্ষে নতুন অক্ষ, তাই না, এটা চেঞ্জ হবে, তাই না, চেঞ্জ হবে। এখন দেখো এটা যদি থিটা পরিমাণে ঘুরে তাহলে এই কোণটা হয়ে যাবে আর থিটা, এক্স ওয়াই না হয়ে আর থিটা হয়ে যাবে, তাই না, ঠিক আছে। এই স্থানাঙ্কটা মানে কার্টেসীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় আর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কটা হবে আর থিটা, কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হলে পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। জটিল রাশির পোলার হয়, এটা আমরা দেখাছিলাম মনে হয়। cos theta is equal to ভূমি বাই অতিভুজ, তাই না, অতএব x is equal to কত, ভূমি বাই অতিভুজ। স্কোয়ার যোগ 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না, অতএব আর ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জটিল রাশির পরমান এটা, তাই না, আবার 2/1 সাইন বাই কস টেন থিটা ওয়াই বাই এক্স, তাই না, ওয়াই বাই এক্স, তাই না, ওয়াই বাই এক্স, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইজ ইকুয়াল টু, তাই না। এখন কোন ঘরে থাকবে, কোন ঘরে কোনটা থিটার মানটা একটু ভেরি করবে।
ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে থাকলে থিটা ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই, তাই না? থিটা মাইনাস পাই, না পাই মাইনাস থিটা হবে, ওইটা হবে পাই মাইনাস থিটা। তো কত হবে? পাই বিয়োগ টেন ইনভার্স, হলো না, এক্স জেড ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস আই ওয়াই, এটা জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এই কোণ যদি এইটুকু হয়, তাই না? এই যে 180 থেকে থিটা পরিমাণ বাদ, তাই না? 180 থেকে থিটা বাদ, তাই না? মানে এই কোণের জন্য পাই বিয়োগ অফ টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগ হইলে মাইনাস পাই বিয়োগ থিটা মাইনাস পাই প্লাস থিটা। এটা থিটাটা হবে এরকম, এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকু যদি এইভাবে থাকে তাহলে কীরকম হবে? মাইনাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচের দিকে আসবে। আর যদি চতুর্থ করে হয়, চতুর্থ করে হলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সেটা কোন করে হবে? সেটা হবে এই যে এই করে, তাই না? এক্স ওয়াই, ঠিক আছে? টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স মাইনাস থিটা। থিটা তো হ্যাঁ দিয়ে আছে না? কোণের গণনা কিন্তু শুরু এই জায়গা থেকে, তাই না? থিটা, তাই না? মানে বিপরীত দিকে আসলে মাইনাস চিহ্ন হবে। ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা কোণ গণনা করি, তাইলে যদি আমাদের মানে যে কোণ বাই করতে বলে, তাই না? থিটাকে জেডকে বলা হয় পরম মান, আর থিটাকে এখানে থিটাকে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়, তাই না? প্রশ্নে চাবে আর এর মান বের করো, থিটার মান বের করো, ঠিক আছে? এখন কোন করে আছে সেটা দেখে আমাদের সূত্রগুলি অ্যাপ্লাই করতে হবে। ওই সাধারণ দেওয়া থাকবে। জরুরি রাশির পোলার ফর্ম, তাই না? আর থিটা তার এককের কাল্পনিক ঘনমূল নির্ণয় আমাদের কিছু সূত্র বের করবো এখন আমরা। এককের এই যে এককের কাল্পনিক কথাটা বাদ দিলাম। এককের ঘনমূল কাল্পনিক আসবে, কিন্তু আমাদের এটা রাখলাম আমরা। এককের ঘনমূল নির্ণয় করবো, তাই না? ঘনমূল এককের ঘনমূল বলতে বোঝায় এটা, ঠিক আছে? এটা হচ্ছে ঘনমূল। ঘন হইলে কিউব, আর ঘনমূল বললে 1/3। বর্গ হইলে 2, আর বর্গমূল হইলে 1/2, ঠিক আছে না? এক্স এর বর্গ এক্স স্কোয়ার, তাই না? এক্স এর বর্গমূল এই যে এটা,
এক্স এর ঘন, এক্স কিউব, আর এক্স এর ঘনমূল, তাই না? এক্স এর বর্গ এক্স স্কোয়ার, এক্স এর বর্গমূল হচ্ছে এইটা রুট। এক্স এর ঘন এক্স কিউব, আর এক্স এর ঘনমূল হচ্ছে 1/3। ঠিক আছে, এখন আমরা বলছি কি এককের ঘনমূল বের করবো, এককের ঘনমূল, তাই না? এই যে একক আর ঘনমূল, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? ঘন করা, তাই না? দুই দিকে ঘন করে, বাম দিকে নিয়ে আসছি, উৎপাদক করছি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা সলভ করতে পারি না, উৎপাদক হয় না। ঠিক আছে, উৎপাদক না হইলে তখন আমাদের কি ওই যে জটিল মূলগুলো জটিল আসবে, তাই না? কি করছি আমরা, মাইনাস বি, এই যে মাইনাস বি মানে এক্স এর সহগ প্লাস মাইনাস সূত্রের রুট টু দি পাওয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, এক্স এর সহগ স্কোয়ার, তাই না? এক্স এর সহগ স্কোয়ার কিন্তু মনে রাখবা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। সূত্র, তাই না? কিছু কিছু সূত্র আমাদের মনে রাখা লাগবে এগুলা, তাই না? এটার সমাধান কত, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে না? মাইনাস বি, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 4ac এ মানে এক্স স্কোয়ারের সহগ, সি মানে 1 ডিভাইডেড বাই 2ac। এটাকে সরল করলে কত হবে, হাফ অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস, এইটা হয় হাফ অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ i রুট 3, তাই না? ঠিক আছে, দুইটা মান বের করছি একই। এই অঙ্কটা থার্ড ডিগ্রি ছিল, মান বের করছি আমরা তিনটা, একটা হচ্ছে 1 আর বাকি দুইটা হচ্ছে এরকম, হয় এইটা অথবা এটা, দুইটাই সঠিক। আমি যা মনে চাই, তাও অ্যান্সার লাগলে যদি অ্যান্সার প্রমাণ বলে তাহলে আমরা দেখবো যে কী আছে, এইটা আছে নাকি এইটা, দুইটা কিন্তু একই, তাই না? আমি তো বলছিলাম যে রুটের ভিতর থেকে মাইনাস বের করে নিয়ে আসলে এটা প্লাস চিহ্ন, প্লাস আই হবে। রুটের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে একটা বাইরে একটা আই হবে, দেখে আসছিলাম কিন্তু রুট 3 থেকে মাইনাস রুট 3 মান আই রুট 3। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, এক্স ইকুয়াল টু হাফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ আই রুট 3 বা রুট মাইনাস 3। এখানে একটি মূল বাস্তব এবং বাকি দুটি মূল কি অবাস্তব। ঠিক আছে না, ওই যে আই আছে, তো দুইটা কিন্তু অবাস্তব, একটা বাস্তব, কোনো আই নেই, বাস্তব সংখ্যা, তাই না? এর যদি আই আছে, আই থাকলে সেটা হবে কি, অথবা রুটের ভিতরে মাইনাস সংখ্যা থাকলে সেটা অবাস্তব সংখ্যা, রুটের ভিতরে মাইনাস সংখ্যা থাকলেই সেটা অবাস্তব সংখ্যা, তাই না? এখানে একটি মূল বাস্তব এবং বাকি দুইটি মূল অবাস্তব। ঠিক আছে, সুতরাং x ইকুয়াল টু 1 বা x কিউব ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত, 1 হাফ অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ i রুট 3।
সূত্র মুখস্থ করবা। এককের ঘনমূল অর্থাৎ x কিউব ইজ ইকুয়াল টু 1 হলে x ইজ ইকুয়াল টু 1 হাফ অফ মাইনাস 1 প্লাস মাইনাস আই রুট 3। এটা কিন্তু আমরা সূত্র হিসাবে কাজে লাগাবো, অঙ্কেতে যাই। এখন যদি এগুলো না পারো তাহলে বুঝবা না কিচ্ছু। সব সব সিরিয়ালভাবে দেখে যেতে হবে, ঠিক আছে? এখানে একটা মূল বাস্তব আর দুইটা হচ্ছে অবাস্তব। দেখাও যে তাই না, কাল্পনিক কাল্পনিক জটিল অবাস্তব এক কথা, কাল্পনিক জটিল অবাস্তব, তাই না, সব একই কথা। দেখাও যে এককের কাল্পনিক গণমূলদ্বয় একটি অপরটির বর্গ, তাই না, একটি অপরটির বর্গ। আমরা যে সমাধানটা করলাম কিছুক্ষণ আগে, মানে এককের মানে ওয়ানের ঘনমূল, তাই না, এক্স ইকুয়াল টু কত বের করছিলাম, 1 বাস্তব সংখ্যা। আরটা বের করছিলাম কি, হাফ অফ মাইনাস অফ 1 হাফ অফ মাইনাস 1 প্লাস মাইনাস আই রুট 3, ঠিক আছে? দুইটা হচ্ছে অবাস্তব। এটাই বলছি এককের কাল্পনিক ঘনমূলদ্বয়, মূলত তিনটা, কাল্পনিক ঘনমূল দুইটা, দুইটা হচ্ছে অবাস্তব, তাই না? দুইটা মূলের কথা বলছি, একটি অপরটির বর্গ। অর্থাৎ হাফ অফ মাইনাস অফ 1 প্লাস প্লাস মাইনাস ছিল, ঠিক আছে, প্লাস মাইনাস ছিল। আমাদের বলছে যে কাল্পনিক ঘনমূলদ্বয় আছে না, একটাকে বর্গ করলে অপরটা পাওয়া যায়, প্লাসটাকে বর্গ করলে মাইনাসটা পাওয়া যাবে, আবার মাইনাসটাকে বর্গ করলে প্লাসটা পাওয়া যাবে, ঠিক আছে? এই কথাটা বলছে এখানে। তা দেখি বর্গ করে আসে কিনা, ওইটা পুরোটা আসে কিনা, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার, তাই না, প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু বর্গ করছি, তাই না, 1 2i রুট 3 আই স্কোয়ার মান মাইনাস 1 স্কোয়ার রুট কাটা আই স্কোয়ার মান মাইনাস 1, তাই না? ওয়ান বাই 4 মাইনাস 2 রুট 3। এখান থেকে যদি 2 বের করে নিয়ে আসি, ঠিক আছে না? এই যে সেম, এক সব কিছু সেম, শুধু কেবল এই জায়গায় চিহ্ন চেঞ্জ, তাই না? একটাকে বড় করলে অপরটা পাওয়া যাবে না, ঠিক আছে? অনুরূপে অনুরূপে আমি যদি এটাকে বড় করি, ওই যে ওইটা আসবে, তাই না, ওই যে ওইটা আসবে, মাইনাস অফ 1 প্লাস অফ আই, ঠিক আছে? তাহলে আমি কী পেলাম আমরা, এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ। ঘনমূল দুইটা, প্লাস মাইনাস ছিল, কিন্তু প্লাসটা করে পেয়ে গেলাম আমরা মাইনাসটা, আর একইভাবে মাইনাসটাকে করলে বর্গ করলে প্লাসটা পাওয়া যাবে। এই কথাটাই আমাদের এখানে বলা ছিল। সুতরাং সুতরাং এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, তাই না, ওমেগা গ্রিক অক্ষর ডাব্লিউ না, ঠিক আছে? এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি হবে ওমেগা স্কয়ার।
ঠিক আছে না? ওই যে একটাকে বড় করলাম আর একটা পাওয়া পাওয়া গেল, তাই না? একটাকে বড়, ওইটাকে বর্গ করলে, তাই না, একটা যদি ওমেগা হয় অপরটি হবে ওমেগা স্কোয়ার, তাই না? যেমন আমরা একটাকে বড় করে অপরটা পাইলাম না, এটাকে বড় করলে ওইটা পাওয়া যাবে, আর ওইটাকে বড় করে এটা, পরস্পরের মানে উল্টা, এটাকে বড় করলে ওইটা পাওয়া যাবে। ঠিক আছে, একটা যদি ওমেগা ধরি অপরটা হবে, এই এটা যদি ওমেগা ধরি, ওমেগা স্কোয়ার কত হবে? মাইনাসটা, উল্টাটা। সুতরাং এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি হবে ওমেগা স্কোয়ার। এইভাবে মোট চলটি হবে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, তাই না? সুতরাং যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু হাফ অফ মাইনাস অফ 1 প্লাস আই রুট 3, অতএব ওমেগা স্কোয়ার কত? এই যে এটা, ঠিক আছে? এইভাবে মূর্তিটি হবে কত দেখা যাবে না? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এককের ঘনমূল এত হলে, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 হলে, তাই না? এক্স ইজ ইকুয়াল টু কত? 1 হাফ অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ আই রুট 3, অথবা এক্স ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার, অথবা 1 ওমেগা স্কোয়ার ওমেগা, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, এই পর্যন্তই, বাকিগুলো পরে ক্লাসে। ধন্যবাদ।